ভোরের পাখি ফিটনেস ক্লাবের যিনি ট্রেনার, ওনাকেও আমরা বলেছি আমরা সকলেই মিলে আমরা চাচ্ছি, সিরাজগঞ্জবাসীরই চাওয়া, যে এখানে যখন পুরুষ মানুষ ব্যায়াম করেন, ও অনেক মহিলা মা বোনেরাও হাঁটে, তারাও আমাদেরকে ধরে, আমাদেরকে বলে যে আপনারা শুধু ছেলে মানুষরাই ব্যায়াম করেন, আমাদেরও তো ব্যায়ামের একটা প্রশিক্ষণ শালা যদি ওখানে তৈরি করতেন। তো আমরা সবাই মিলে এখানে যারা উপস্থিত রয়েছি সবাই মিলে একটু পরামর্শ করেছি যে আমাদের আরেকটি ইউনিট যদি খোলা যায়, তাইলে আমরা সেই ট্রেনারের ব্যবস্থা করে আমরা সেই মা বোন সিরাজগঞ্জের যারা মা বোনেরা রয়েছেন আমাদের সিরাজগঞ্জের এই হাট পয়েন্টে আমরা আরেকটি ইউনিট খোলার জন্য আমরা সবাই মিলে চেষ্টা করবো ইনশাল্লাহ। সবাইকে ধন্যবাদ জানাই। সুস্থতাই সকল সুখের মূল, এই কথাটি মনে প্রাণে ধারণ করে সিরাজগঞ্জে ভোরের পাখি ফিটনেস ক্লাব নিয়মিত হাঁটুন, সুস্থ থাকুন, নিয়মিত ব্যায়াম করুন, সুস্থ থাকুন, এই স্লোগানে টানা 10 বছর ধরে যমুনা নদীর হাট পয়েন্টে তারা ব্যায়াম করে আসছে। এখানে যারা দাঁড়িয়ে আছে প্রত্যেকটি মানুষই তারা সুস্থ রয়েছে। মূল কারণ একটাই, তারা সূর্য উদয়ের আগেই এবং সূর্য উদয়ের সাথে সাথেই তারা এই যমুনা পাড়ে নিয়মিত ব্যায়াম করে ভালো আছেন। প্রিয় দর্শক, টানা 10 বছর ধরে তারা এই যমুনা পাড়েই মৌসুমি ফল উৎসব করে দৃষ্টান্ত স্থাপন করেছেন। প্রিয় দর্শক, শুরু থেকেই অক্সিজেনের ফেরিওয়ালা ফেসবুক পেজ এবং অক্সিজেনের ফেরিওয়ালা ইউটিউব চ্যানেল ভোরের পাখি ফিটনেস ক্লাবের সাথে রয়েছেন। তারই ধারাবাহিকতায় আজ 10 জুলাই 2026 10ম মৌসুমি ফল উৎসবের খুঁটিনাটি তথ্যচিত্র দিয়ে ধারাবাহিক কয়েকটি প্রামাণ্য চিত্র তুলে ধরতে আপনাদের সামনে হাজির হয়েছি আমি আবুল হোসেন। কথা বলবো এখানে যারা রয়েছেন সবার সাথেই, বিস্তারিত দেখার জন্য সাথেই থাকবেন। ধন্যবাদ। নিয়মিত হাঁটুন, ব্যায়াম করুন, সুস্থ থাকুন, এই প্রতিপাদ্য শব্দকে ধারণ করে আমরা নিয়মিত হাঁটছি, ব্যায়াম করছি। আমি আপনার মাধ্যমে এই শহরবাসীকে জানাতে চাই, সিরাজগঞ্জবাসীকে জানাতে চাই, সারা দেশবাসীকে জানাতে চাই, সকালে ঘুমে না থেকে উঠে আসুন, সিরাজগঞ্জ মনোরম পরিবেশে হাঁটুন, ব্যায়াম করুন, সুস্থ থাকুন। একটা সুস্থ মানুষ দেশের জন্য, জাতির জন্য সম্পদ। অসুস্থ মানুষ সকলের জন্যই খুব বার্ডেন হয়ে যায়। এজন্য আমরা সুস্থ থাকার প্রত্যয়ে আমরা নিয়মিত হাঁটব, ব্যায়াম করব। এখন আপনাদের সামনে কথা বলবেন সিরাজগঞ্জ ভোরের পাখি ফিটনেস ক্লাবের প্রধান উপদেষ্টা। আমাদের সকল অনুষ্ঠানেই উনি আপ্যায়নের ব্যবস্থা করে থাকেন, এই অনুষ্ঠানে উনি যথাযথ করেছেন। সেই মানবতার ফেরিওয়ালা হাজী আব্দুল সাত্তার সাহেবকে কিছু বলার জন্য আমি অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদের আদাব। ভোরের পাখি ফিটনেস ক্লাবের সিজনাল ফল উৎসব অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত সকল ভোরের পাখি ফিটনেস ক্লাবের সদস্য এবং সম্মানিত অতিথিবৃন্দ। আসলে সুস্থ থাকতে গেলে আমাদের নিয়মিত হাঁটা, ব্যায়াম এগুলা অতি প্রয়োজন। আমরা সুস্থ থাকতে গেলে আমাদের নিয়মিত যে ব্যায়ামের দরকার, সেই ব্যায়াম কিন্তু আমাদের সিরাজগঞ্জ শহরে আমাদের কিন্তু ওইভাবে কোথাও এরকমভাবে শরীরচর্চার কোনো প্রশিক্ষণ কেন্দ্র এবং সুন্দর ব্যবস্থা নাই। তো যাই হোক, আমাদের এই হাট পয়েন্টে আমি ধন্যবাদ জানাই তাজ ভাইকে, লিটন ভাইকে, আরও যারা এখানে উপদেষ্টা রয়েছেন এবং সকল সদস্যবৃন্দ রয়েছেন, তারা সম্মিলিত চেষ্টায় আমরা এই একটা প্রতিষ্ঠান যে তৈরি করেছি, ইতিমধ্যে সারা বাংলাদেশে সারা পড়ে গেছেন। জানেন যে পৃথিবীর সৃষ্টি করার 50,000 বছর আগেই সৃষ্টিকর্তা নির্ধারণ করে রেখেছেন প্রত্যেকটা মানুষের রিজেক, কে কি হবে না হবে সকল কিছুই নির্ধারণ করে রেখেছেন। সেই সৃষ্টিকর্তা যদি সেই কলমের দ্বারা নির্ধারিত করে রাখে যে হাজী মোহাম্মদ আব্দুল সাত্তার এই সিরাজগঞ্জ শহরের পৌর মেয়র হিসাবে নির্বাচিত হবে, তো সেক্ষেত্রে সকলেই দেখবেন যে সৃষ্টিকর্তার আদেশে সবাই সুন্দরভাবে সেই পরিবেশ করবে এবং সেই সৃষ্টিকর্তা চাইলে মানুষের মন নরম হয়ে সেই জায়গায় আমি বসতে পারবো। আমি তার উপরে তাক্কাল করে আসছি যে প্রত্যেকটা মানুষের জীবনে আসলে কি জীবনটা হচ্ছে এমনই হতে হবে যে আমি শুধু যদি আমি খাবো, ঘুম পারবো, চলে যাব, এটা তো জীবন না। জীবনটা হচ্ছে পৃথিবী সৃষ্টি করছেন আল্লাহ পাক সব মানুষের জন্য। যুগে যুগে নবী রাসূল পাঠাইছেন, তাও মানুষের জন্য। আল্লাহর দা কোরআন পাঠাইছেন, তাও মানুষের জন্য। সেই সৃষ্টিকর্তা মানুষের জন্য যদি পৃথিবী সৃষ্টি করে থাকেন, তা আমরাও
সেই মানুষের কল্যাণে, আপনারা জানেন আমি মানবিক মানুষ, মানুষের জন্য দীর্ঘদিন ধরেই কাজ করে যাচ্ছি। আমি সাবেক কাউন্সিলর হিসাবেও ছিলাম, এই যে এখানে উপস্থিত আরেকটা কাউন্সিলর আছেন তাজউদ্দিন ভাই। তো আমরা মানুষের জন্য কাজ করে যাচ্ছি, মানুষের জন্য কাজ করে যাব। আমরা সেই মানুষের জন্য কাজ করতে পারলে আমার নিজের কাছেও একটু আনন্দ লাগে। তো আমি যখন মানুষের জন্য কাজ করব, আল্লাহকে রাজি খুশি করার জন্য, তখন সৃষ্টিকর্তা যদি কোনো বান্দার হয়ে যায়, আল্লাহর বান্দা যদি কোনো আল্লাহর মনোনীত কোনো ভালো কাজ করে যেতে পারে, তাইলে সে আল্লাহ যদি কারোর হয়ে যায়, তাহলে তার পথ চলতে কোনো অসুবিধা হয় না। আমরা সূরা বাকারার 62 নম্বর আয়াত পড়ে দেখলাম, সেখানে বলা আছে যে বিশ্বাস এবং সৎ কাজ যে করবে তাকে আল্লাহ পাক জান্নাত দিয়ে দিবেন। সূরা লোকমানের 8 নম্বর আয়াত পড়ে দেখলাম, সেখানে বলা আছে যে আপনার হলে কি ঈমান এবং ভালো কাজ যে করবে তাকে জান্নাতে দিয়ে দিবেন আল্লাহ পাক। প্রত্যেকটা ধর্মেই বলা আছে ভালো কাজ করার জন্য, প্রত্যেকটা ধর্মেই আছে শান্তির কথা। তো আমরা এখানে সকালে আমরা সবাই মিলে অনেক জায়গার অনেক ভাই ব্রাদার এখানে উপস্থিত হয়েছি। আমি এই ফিটনেস ক্লাবের সকল সম্মানিত অতিথি যারা রয়েছেন, সম্মানিত সদস্য যারা রয়েছেন, নিয়মিত এই ব্যায়াম যারা আমরা করতেছি, আমরা আসলে সিরাজগঞ্জের মধ্যে এমন একটি সংগঠন আমরা সবাই মিলে তৈরি করেছি। আসলে এই সংগঠন শুধু সিরাজগঞ্জের মধ্যেই সীমাবদ্ধতা নাই। আপনারা জানেন যে ভিডিও ফুটেজের মাধ্যমে সারা বাংলাদেশ সহ সারা বিশ্বের অনেক জায়গায় এই ফুটেজগুলো চলে যাওয়ার কারণে আমাদের এই ভোরের পাখি ফিটনেস ক্লাবের যে অবস্থান, সেই ফিটনেস ক্লাবের প্রশংসা সারা বিশ্বের অনেক জায়গার থেকেই আমাদের কাছে টেলিফোন আসে, আমাদের ভাই ব্রাদার সকলের কাছে টেলিফোন আসে, যার যেখান থেকে অনেকে আছে সিরাজগঞ্জের অনেক ভাই ব্রাদার ওয়ার্ল্ডের অনেক দেশেই বসবাস করেন। তারা অনেক সময় মনে করেন যে মোবাইলে আমাদেরকে বলে যে ভাই আপনাদের এই এত সুন্দর একটা সংগঠন, এই ভোরের পার্টি ফিটনেস ক্লাবের যারা নিয়মিত হাঁটতেছেন, যারা নিয়মিত ব্যায়াম করতেছেন, আমাদের দেখে অনেক হিংসা হচ্ছে যে আমরা যদি দেশে থাকতে পারতাম, আমরা আপনাদের সাথে শরিক হয়ে আমরা নিয়মিত এইভাবে ব্যায়াম করতে পারতাম। তো আসলে এটা কিন্তু সিরাজগঞ্জের জন্য একটা বিড়াল। আপনারা দেখেন সিরাজগঞ্জের কোথাও এই ধরনের প্রশিক্ষণ দেওয়ার মতো সকালবেলায় এতগুলা সদস্য একত্রিত হতে পারা, এটা একটু বিশাল একটা বিরল ঘটনা। তো আমি সবাইকে আমি ধন্যবাদ জানাবো যে আসলে ব্যায়াম করার কোনো বিকল্প নাই। সুস্থতা পারে একটি দেশের ভবিষ্যতে, মানুষ সুস্থ থাকলে এই জেলা ভালো থাকবে, দেশ ভালো থাকবে। আমরা সবার জন্য দোয়া করব, আমরা সবাই মিলে সুস্থ থাকবো, নিয়মিত এই সংগঠনের সাথে থেকে যেভাবে এই সংগঠন এগিয়ে গেছে আমরা যেন আরও আগাইতে পারি। এই মানে সকলের সুস্বাস্থ্যতা কামনা করি। আর আমরা নিয়মিত হাঁটবো এবং ব্যায়াম করব। আমাদের এই সংগঠনের যে সিদ্ধান্তটাই আসুক, আজকে দেখেন প্রতিনিয়তই আমরা এই ভোরের পাখি ফিটনেস ক্লাবের আমরা যত সদস্য রয়েছি, এখানে যারা উপদেষ্টা মণ্ডলী রয়েছি, আমরা সবাই মিলে আপনার হচ্ছে লিগে অনুষ্ঠানগুলা, আপনার এই যে সিজনাল ফলের যে অনুষ্ঠান, আপনার অনেক যে অনুষ্ঠানগুলো আসে, সেগুলো আমরা সবাই সম্মিলিতভাবে সুন্দরভাবে আমরা সেই অনুষ্ঠানগুলো করার চেষ্টা করি। প্রতিটা মানুষই তো চায় যে ভালোভাবে বাঁচতে। আসলে আমরা সবাই মিলে যেন সুস্থ থাকি। এই সিরাজগঞ্জ শহরের আমরা চাই যে আমরা সবাই ভালো কাজ করে এই সিরাজগঞ্জ শহরকে যেমনটা চায় আমাদের মাননীয় মন্ত্রী জনাব ইকবাল হাসান মাহমুদ টুকু ভাই, উনিও চাচ্ছে মডেল শহর সিরাজগঞ্জকে করার জন্য। আপনারা জানেন যে ওনার পরিবার 100 বছর ধরে এই সিরাজগঞ্জের মানুষের সাথে নিয়ে কাজ করে যাচ্ছেন। উনি সিরাজগঞ্জকে মডেল শহর করবেন, আধুনিক সিরাজগঞ্জ করবেন। আমরা সকলেই মিলে আমরা সিরাজগঞ্জের যে ভোরের পাখি ফিটনেস ক্লাবের আমরা যারা সদস্য রয়েছি, আমরা তার হাতকে শক্তিশালী করব, আমরা তার পাশে থাকব, তার সাথে থেকে কাজ করব। আমরা যেভাবে ভোরের পাখি ফিটনেস ক্লাব তৈরি করেছি, আমরা যেন ওই সিরাজগঞ্জকে এমন সুন্দরভাবে গঠন করব যেন টুকু ভাই যা চাচ্ছে আমরা তার পাশে থেকে আমরা সেগুলা তার হাতকে শক্তিশালী করব। আর আমরা সকলের স্তর থেকে, সকলের জায়গা থেকে, আমরা স্ব অবস্থার থেকে আমরা সেই ভালো কাজগুলো করে আমরা সিরাজগঞ্জ শহর একটা মডেল শহর হিসাবে গড়ে তোলার জন্য আমরা সবাই মিলে প্রতিজ্ঞাবদ্ধ হব। আজকে যারা উপস্থিত হয়েছেন সবাই অনেক কষ্ট করে বিভিন্ন জায়গার থেকে আমাদের এই সদস্যরা এসেছেন। এই দেশের প্রধানমন্ত্রীও চাচ্ছেন যে সঠিক সময় সঠিক কাজগুলো করার জন্য। আপনারা জানেন যে সময়কে এতই মূল্যায়ন করতেছেন যা বলার মতো না।
তাদের মন্ত্রী পরিষদ এমপি পরিষদকে তাদেরকে সময় দিয়েছেন, জাস্ট টাইমে সচিবালয় উনি আসেন এবং মন্ত্রী এমপিরাও যথাসময়ে গিয়ে এই দেশ পরিচালনা করতেছেন। আমরা এই দেশের জন্য দোয়া করব, প্রধানমন্ত্রী এবং সকলের জন্য দোয়া করব, আমরা সবাই সবার জন্য দোয়া করব, আমরা যেন এই ধরনের অনুষ্ঠান আরও সামনে ভালো করে আমরা করতে পারি। আমরা সবাইকে সবার সুস্বাস্থ্যতা কামনা করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম।